বন্ধুরা, কচুলতি তো প্রত্যেকে বানিয়ে খেয়েছেন, অবশ্যই আমার মতন আজকে রান্না করে দেখুন, খেতে খুব দারুণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবার কচুলতি পরিষ্কার করে নিয়েছি। এবার মশলা করার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেরকম, আমি একটু বেশি ঝাল খাই তাই জন্য একটু বেশি কাঁচা লঙ্কা নিলাম, আর 2টো শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। এটা আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে কচুরলতিটা দিয়ে দিতে হবে। কচুরলতিটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু সাঁতলে নিতে হবে। ভালো করে একটু সাঁতলে নেওয়ার পরে দেখুন, ভালো করে সাঁতলে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে আরো 1 মিনিট সাঁতলাবো। দুর্দান্ত স্বাদের কচুরলতিটি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। এইভাবে অবশ্যই রান্না করুন। ভালো করে সাঁতলানো হয়ে যাওয়ার পরে আমি এবার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আর কোনো জল দেব না। এভাবেই আমি রান্না করব। ভালো করে মশলাটাকে আমি কচুরলতির মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একটু লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 3 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব, একদম লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে কচুরলতিটা। দেখুন নরম হয়ে গেছে কতটা। ভালো করে নাড়াচাড়া করে আরো 1-2 মিনিট একটু ভেজে নেব। ইচ্ছে হলে আপনারা এর উপরে কাঁচা তেলও ছড়িয়ে দিতে পারেন। এবার আমি নামিয়ে নেব। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।